আসসালামু আলাইকুম। চটপটি রান্না করব। এত মটরটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে আলু একটা একটা করে ধুয়ে আলু প্রেসার কুকারের ভিতর দিয়ে দেব। দিয়ে দিলাম, ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের জন্য দেওয়ার জন্য এখন শাকটাকে ভালোভাবে ধুয়ে পলিথিনে ভরে ভালোভাবে ফুটা করে দিয়েছি। একটু পানি দিলাম, তারপর আরেকটু এক মুখ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকুন দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব, জানে আট সাইড দিয়ে জানে ভাপটা জানে না বাড়ায়। এখন আমি চুলায় বসায় দেব প্রেসার কুকার। 4-5টা শিস উঠলে আমার তো ফাইনালি এখন হয়ে গেছে। এই তো আমি ভালোভাবে আলুটাকে ছিঁড়ে নিচ্ছি। ছিলা হয়ে গেলে ভালোভাবে মথে নেব। মথা হয়ে গেলে এখন আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতর তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে দেব। পুরো সব যতটুক লাগবে ততটুক দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। হালকা বাদামি কালারের মতো হয়ে গেলে এখন আদা রসুন বাটা আমি দিয়ে দেব 1-2 চামচ। এখন এই তো দেখেন আমি একটু পানি দিলাম ঝাঁঝ উঠতে, তাই এখন সুন্দর করে আমি মশলাটাকে ভালোভাবে লাড়াচাড়া করছি। এখন দেখেন এখন আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে, সুন্দর করে নাড়তে হবে, জানে হলুদের গুঁড়ো জানে না থাকে। এই তো দেখুন আমি আবার নাড়াচাড়া করছি সুন্দরভাবে। এই তো আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। এখন দেখুন কত সুন্দর মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেলে ভালো হয়। তো 1 চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম। বেশি অবশ্য দিব না, পরে লাগলে আমি দেখব। এই তো দেখুন মশলার ভুনার কত সুন্দর কালার হয়েছে। আমাদের চটপটি রান্না অনেক সুন্দর হয়েছে। এই তো ছাড়টাকে ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে ভুনতে হবে। এই তো ভুনা ভালোভাবে আমি নাড়াচাড়া করছি। ভালোভাবে নাড়তে হবে, নাহলে অবশ্য ভালো লাগবে না। এখন আবার সিদ্ধ করা মটরটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি একটু সামান্য পানি দিলাম। পানি দিয়ে জানে ভুনার মতো হয়। এখন আমি ঢেকে দিলাম, আবার একটু নাড়াচাড়া করছি। আলু ভেঙে রাখা আলুটাকে আমি চটপটি ছাঁট এইসব দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একবার যতটুক আপনারা ঝোল খাবেন, কিরকম ঝোল খাবেন, কি গাঢ় খাবেন কি পাতলা খাবেন অনুযায়ী পানি দিতে হবে। এই তো দেখেন এই আমার আলুটা গোটা গোটা হয়ে যাচ্ছে, তা আমি একটা একটা করে একটু করে ভেঙে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দমে রেখে দেব। এখন আবার আরেক মুখ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে ফুটতে হবে। এখন দেখেন আপনাদের সবার দাওয়াত থাকলে আমাদের বাসায় চলে আসেন চটপটি।